আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। পরীক্ষা কেমন হয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে? কোরআন পড়ে এসেছেন আপনারা? পড়া দিয়েছিলাম না? জি স্যার। কত নম্বর আয়াত থেকে পড়া ছিল? উস্তাদ সূরা মুলক আর সূরা নাবা ছিল। সূরা মুলক আর হচ্ছে সূরা নাবা। আচ্ছা। অ্যাডভান্সে ভর্তি হয়েছেন কারা? কতজন অ্যাডভান্সে ভর্তি হয়েছেন? কি ব্যাপার, কেউ তো কোনো কথা বলে না। কেউ নাই? আমি আছি উস্তাদ। আচ্ছা। এর সাথে আর কোনো পড়া ছিল নাকি শুধু কোরআন পড়া ছিল? আমরা মনে হয় শেষ করে ফেলেছি না বাকিগুলো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, নাসওয়া চৌধুরী পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকা বরকতময়, তিনি বরকতময়, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে যার হাতে সবকিছুর রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাযী, যিনি খলাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবনকে, লিয়াবেলুয়াকুম, যেন যেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, আমলের দিক দিয়ে অধিক উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী,
ক্ষমাশীল। আল্লাযী যিনি খলাক সৃষ্টি করেছেন সাবা সামাওয়াতিন তিবাক স্তরে স্তরে 7টি আকাশ। মা তারা মা তারা ফি খলকির রহমানি তুমি কি রহমানের সৃষ্টিতে দেখতে পাও মিন তাফাউত কোনো খুঁত। ফারজিউল বাসার তোমার দৃষ্টি অথবা তোমার দৃষ্টি আবার ফিরাও। হাল তারো তুমি কি দেখতে পাও মিন ফুতুর তাতে কোনো ত্রুটি দেখতে পাও। সুম্মা রজিউল বাসার অথবা তোমার দৃষ্টি ফিরাও কাররাতাইনি দুইবার। ইয়ানকলিব ইলাইকাল বাসারু তোমার দৃষ্টি ফিরে আসবে খাসিআও ওয়া হুয়া হাসির ক্লান্ত ভের্ত এবং ক্লান্ত হয়ে। ওয়ালাকাদ যায়্যানা সামা ওয়ালাকাদ যায়্যানা সামা তিনি আকাশ যায়্যানা সামা দুনিয়া তিনি দুনিয়ার আকাশকে সুসজ্জিত করেছেন বিমা সাবিহা তারকারাজি দ্বারা ওয়া জাআলনাহা এবং তা করেছেন রুজুমান লিশ-শায়াতিন শয়তানের জন্য প্রহার করার উপকরণ। ওয়া আ'তাদনা লাহুম এবং তাদের জন্য প্রস্তুত করেছেন আযাবাস সাঈর জাহান্নামের শাস্তি। ওয়ালিল্লাযীনা কাফারু যারা কুফরি করে বিরব্বিহিম তাদের প্রতিপালকের সাথে আযাবু জাহান্নাম তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। ওয়াবিসাল মাসির এবং তা মন্দ প্রত্যাবর্তন স্থল। ইযা যখন উলকু নিক্ষেপ করা হবে ফিহা তাতে সামিউ আলাহা তারা ইদা তাতে শুনবে। আবার ইদা ইযা যখন উলকু উলকু ইযা যখন উলকু নিক্ষেপ করা হবে ফিহা তাতে কি নিক্ষেপ সামিউ করা তারা হবে? আহ, ইদা উলকু ফিহা উম, যারা প্রতিপালকের সাথে অস্বীকার করে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে। হ্যাঁ, তো সেটা বলেন, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে। যখন তাদেরকে নিক্ষেপ করা হবে সামিউ লাহা শাহিক ওয়া হিয়া তাফুর তারা তার গর্জন শুনবে। হুম। সামিউ লাহা সামিউ শাহীকুন। হুম। সামিউ তারা শ্রবণ করবে লাহা তাতে শাহিকন গর্জন ওহিয়া তাফুর এবং তা ফুটতে থাকবে। হুম। হ্যাঁ, উপরে। তাকাদু তাকাদু তামাইয়াজু মিনাল গায়িদ আহ, অত্যাধিক অত্যাধিক রুটে তা ফেটে পড়ার উপক্রম হবে। উল্লামা যখনই উলকিয়া ফিহা তাতে নিক্ষেপ করা হবে ফাউজুন কোনো একটি দলকে সাআলাহুম খাজানাতুহা তার রক্ষীরা তাদেরকে প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাদির তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসেনি। অলু তারা বলবে বালা হ্যাঁ কদ আনা নাদির আমাদের নিকট সতর্ককারী এসেছিল। ফাকাদ যাবে না অথবা আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়াকুলনা এবং আমরা বলেছিলাম মা নাজ্জালাল্লাহু মিন শাইই আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেনি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ইন আনতুম তোমরা ছিলে ইল্লা ফি দালালিন কাবীর আহ তোমরা ছিলে কঠিন গুমরাহিতে। ওয়াকালু এবং তারা বলবে লাউ যদি কুন্না নাসমাউ আমরা শ্রবণ বলবে করতাম কেন? আও না বলবে কেন বলতেছেন? হুম বলবে বলতেছেন কেন? মাদি এটাকে বলবে বলতেছেন কেন? উস্তাদ কোনটা? আরে কলু, কলুর অনুবাদটা কি করতেছেন? ওয়াকালু উস্তাদ কি হবে? আজীব অবস্থা। মাঝে কি হয়? মাঝির অর্থ কি হয়? বলবে হয়, বলেছিল। বা বলে, এটা বলতে পারেন। আচ্ছা। বলবে এটা তো না। হুম, হুম। ওয়াকালু তারা বলে লাউ কুন্না নাসমাউ যদি আমরা শ্রবণ করতাম আও না আকিলু অথবা অনুধাবন করতাম মা কুন্না ফি আসহাবিস সাইর তবে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। ফাতারফু ফাতারফু বিজাং বিহিম অতঃপর তারা তাদের অপরাধ ক্ষমা স্বীকার করবে। ফাসুহকাল লি আসহাবিস সাইর আহ ফাসুহকাল লি আসহাবিস সাইর অভিশাপ জাহান্নামীদের জন্য। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াখশাউনা ঠিক রাব্বাহুম আছে, ঠিক আছে। হুম।
আচ্ছা, এরপরে পড়েন হুমায়ুন আক্তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াখশাউনা রাব্বাহুম তাদের প্রতিপালককে ভয় করে বিল গায়বি অদৃশ্য লাহুম তাদের জন্য রয়েছে মাগফিরাতু ওয়া আজরুন কাবীর ক্ষমা এবং বিরাট প্রতিদান। ওয়া আসিরু কাওলাকুম তারা উম, তারা যা হ্যাঁ, ওয়া তারা কেন? আসিরু ওস্তাদ আমি ভালো করে পড়ি নাই। কেন আপনি ভালো করে পড়েন না? এটা ঈদের আগের পড়া, ভালো করে পড়েন নাই মানে? আহ ওয়া আসিরু আহ, তারা যা গোপন করে আবার বললো কাওলাকুম তারা। আপনি সিগাটা ধরতে পারতেছেন না? এটা কোন সিগা? তোমাদের তোমরা যা গোপন করো আমর তা আপনি তারা তারা পড়তেছেন কেন? আসিরু তোমরা উম, গোপন করো কাওলাকুম তোমাদের কথা আবিজহারু বিহি অথবা প্রকাশ করো ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর নিশ্চয় তিনি তোমাদের অন্তরের বিষয় সম্পর্কে অবগত। আলা ইয়ালামু উম তিনি কি জানেন না মান খলাকা কে সৃষ্টি করেছে ওয়া হুয়াল লতীফুল খবীর আর তিনি হলেন সূক্ষ্ম বিষয় সম্পর্কে অবহিত। হুয়াল্লাযী তিনি জাআলা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল আরদা জমিনকে দালুলাং ফামশু দালুলাং ফামশু ফি মানাকিবিহা দালুলাং অর্থ কি যেন কি অর্থ? আহ উস্তাদ ভেঙে ভেঙে পড়ি নাই। তো কিভাবে পড়ছেন? ভেঙে ভেঙে পড়েন নাই তো কিভাবে পড়ছেন? শব্দ বাই শব্দ পড়ার জন্যই তো বলা হয়েছে, মুখস্থ অনুবাদ শেখার জন্য অনুবাদ বলা হয়নি। উম, জমিনকে তোমাদের জন্য কি বানিয়েছেন? বিছানা সুরত নাকি না এখানে কি তো বলে বিছানা শুরু? উস্তাদ পারি না জালুলাং অবনত করেছেন বা বশীভূত করেছেন তোমাদের জন্য জমিনকে। জমিনকে তোমাদের জন্য বশীভূত করেছেন ফামসু অতঃপর তোমরা বিচরণ করো ফি মানাকিবিহা তার প্রতিটি তার প্রত্যেকটি জায়গায় ওয়াকুলু এবং তোমরা খাও মিন মিন রিজকিহি তার রিজিক থেকে ওয়া ইলাইহিন নুশুর এবং তার দিকেই তোমাদের ফিরে যেতে হবে। আমিনতুম তোমরা কি ঈমান উম, এনেছ মাংফিস সামা ই যা হ্যাঁ, আছে। কি কি? আবার আবার আচ্ছা আমি আমি পড়ি নাই ভালো করে। পড়েন নাই কেন সেটা আমি জিজ্ঞেস করতেছি না। 2 সপ্তাহ আগের পড়া এটা। পড়েন নাই কেন? অল্প একটু পড়া, এটা আবার পড়েন নাই কেন এটা বলেন আমাকে। আপনি পড়েন না, এটা এটা জানিয়েছেন আমাকে। এটা কি জানাতে হবে না? ক্লাসে পড়া ধরার পরে যদি বলেন যে আমি পড়ি নাই, তাহলে এটা কেমন হলো? আফরা সাহেব পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি সূরা মুলক 18 নম্বর আয়াত পর্যন্ত পড়ছি, মানে সূরা নাবা পড়ছি আর সূরা মুলক 18 নম্বর আয়াত পর্যন্ত পড়ছি। কেন পড়বো। পুরোটা পড়েন নাই কেন? হুম, সময় পাইনি পুরোটা পড়ার। পুরোটা 2 সপ্তাহ আগের পড়া আবার সময় পান নাই? এটা কেমন কথা? আচ্ছা ছুটি ছিল, তারপরে পরীক্ষা ছিল, পরীক্ষার পড়া পড়ছি, তারপরে মাদ্রাসা খুলে গেছে।
এই কোর্স শেষ হয়ে যাচ্ছে, অল্প একটা ক্লাস আছে, এখনো আপনাদের এই ধরনের অজুহাত দিতে হয়, কি করার আর? মিসবাহুল আবিদিন পড়েন। বিসমিল্লাহ। আমিনতুম, তোমরা কি নিরাপদ হয়ে গেছো? মান ফিস সামাওয়াতি, যিনি আসমানে আছেন, আইয়াকসিফা, তার থেকে, আইয়াকসিফা বিকুমুল আরদ, তিনি তোমাদেরকে ভূমিতে ধসিয়ে দিবেন, ফাইযা হিয়া তামুর, যখন তা কাঁপবে। আমিনতুম, নাকি তোমরা নিরাপদ হয়ে গেছো? মান ফিস সামাওয়াতি, যিনি আসমানে রয়েছেন, তার থেকে, আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, তোমাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করবেন না। ফাসাতা'লামুনা, তোমরা জানবে, কাইফা নাযির, সতর্কবাণী কেমন ছিল। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তারা মিথ্যা সাব্যস্ত করেছে। ফাকাইফা কানা নাকির, অতঃপর শাস্তি কেমন ছিল। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি, ইলা তাইরি ফাওকাহুম, পাখির দিকে যা তাদের উপরে, সফাতিন ওয়া ইয়াকবিদনা, আহ, সফাতিন, যারা পাখা ছড়িয়ে রাখে, ওয়া ইয়াকবিদনা, এবং তা গুটিয়ে নেয়। মা ইউমসিকুহুন্না, তা ধরে রাখে না, স্থির রাখে না, ইল্লা রহমানু, আহ, দয়াময় রহমান ব্যতীত কেউ। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসির, নিশ্চয়ই তিনি সবকিছু পরিপূর্ণ রূপে দেখেন। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, তোমাদের, আম্মান হাযাল্লাযী, কে, হুয়া জুনদুল লাকুম, তোমাদের সৈন্য, ইয়ানসুরুকুম, তোমাদেরকে সাহায্য করবে, মিন দুনির রহমান, রহমান ব্যতীত। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, বস্তুত কাফিররা আহ নিছক ধোঁকার মধ্যেই রয়েছে। আম্মান হাযাল্লাযী, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, কে তোমাদের রিজিক দিবে, ইন আমসাকা রিজকা, যদি তিনি আহ রিজিক বন্ধ করে দেন। বাল্লাজ্জু, বরং তারা, আহ, আহ, তারা বাল্লাজ্জু, বরং তারা অবিচল রয়েছে, ফি উতুওয়িন ওয়া নুফুর, অবাধ্যতা এবং সত্য বিমুখতায়। আফামান ইয়ামশি মুকিব্বান, যে চলাচল করে, মুকিব্বান উল্টো হয়ে, আলা ওয়াজহি, তার মুখের উপর, আহদা, অধিক হেদায়েত প্রাপ্ত, আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, নাকি যে চলাচল করে সোজা হয়ে, আলা সিরাতিন মুস্তাকিম, সরল পথে। কুল, আপনি বলুন, হুয়াল্লাযী আনশাআকুম, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, এবং তোমাদের বানিয়েছেন, ওয়া জাআলা লাকুম, তোমাদের জন্য বানিয়েছেন, সামআ, দৃষ্টি, সামআ কান, ওয়াল আবসারা, এবং চোখ, দৃষ্টি, ওয়াল আফিদা, এবং হৃদয়। কলিলাম মা তাশকুরুন, অল্পই তোমরা শুকরিয়া আদায় করো। কুল হুয়াল্লাযী, তিনি তো, বলুন, তিনি, হুয়াল্লাযী, তিনি, যারাআকুম ফিল আরদি, তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন, ওয়া ইলাইহি তুহশারুন, তার দিকে তোমাদেরকে একত্রিত করা হবে। ওয়া ইয়াকুলুনা, তারা বলে, মাতা হাযাল ওয়াদু, এই প্রতিশ্রুতি কখন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আপনি বলুন, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকট। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আহ, আমি শুধুমাত্র স্পষ্ট আহ সতর্ককারী। ফালাম্মা রাআউহু যুলফাতান, যখন তারা তা দেখবে আসন্ন, সিয়াত ওয়ুজুহুল লাযিনা কাফারু, কাফেরদের চেহারাগুলো মলিন হয়ে যাবে। ওয়াকিলা, এবং বলা হবে, হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, ইহাই যা তোমরা দাবি করেছিলে বা চেয়েছিলে। কুল আরাআইতুম, কুল, আপনি বলুন, আরাআইতুম, তোমাদের কি মতামত, ইন আহলাকানি আল্লাহু, যদি আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দেন, ওয়া মান মাইয়া, এবং আমার সাথে যারা রয়েছে, আও রাহিমানা, অথবা আমাদের উপর রহম করেন, ফামান ইউজিরুল কাফিরিনা, কে কাফেরদেরকে রক্ষা করবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। কুল হুয়ার রহমান, আপনি বলে দেন, তিনি রহমান, দয়াময়। আমান্না বিহি, যার উপর আমরা ঈমান এনেছি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং আহ, তার উপর আমরা ভরসা করি। ফাসাতা'লামুনা, অচিরে তোমরা জানবে, মান হুয়া ফি যালালিম মুবিন, কেই স্পষ্ট গোমরাহিতে রয়েছে। কুল আরাআইতুম, আপনি বলুন, তোমাদের কি মতামত, ইন আসবাহা মাউকুম গাওরান, যদি তোমাদের পানি ভূগর্ভস্থ হয়ে যায়, ফামান ইয়াতিকুম, কে তোমাদের নিকট নিয়ে আসবে, বিমাইন মাইন, নির্মল পানি।
আচ্ছা। আচ্ছা, এরপরে পড়েন আফরা আল জারি। بسم الله الرحمن الرحيم عما يتساءلون তারা কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আনিন নাবাইল আযীম সেই মহা সংবাদ সম্পর্কে আল্লাযী হুম আল্লাযী আহ, আল্লাযী হুম ফিহি মুখতালিফুন আল্লাযী যে সম্পর্কে হুম তারা ফিহি মুখতালিফুন আহ, বিভিন্ন রকম কথাবার্তা বলে বা তর্ক করে কাল্লা সায়ালামুন সাবধান সায়ালামুন শীঘ্রই তারা জানতে পারবে তুম্মা অতঃপর কাল্লা সাবধান সায়ালামুন শীঘ্রই তারা জানতে পারবে আলাম নাজআলিল আরদ আমি কি জমিনকে বানাইনি মিহাদা সজ্জা ওয়াল জিবালা এবং পাহাড়কে আওতাদা পেরেক ওয়া খলাকনাকুম এবং আমি তোমাদের জন্য বানিয়েছি ওয়া খলাকনাকুম আর আমি তোমাদেরকে বানিয়েছি আজওয়াজা জোড়ায় জোড়ায় আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ওয়াজআলনা নাওমাকুম আর তোমাদের ঘুমকে বানিয়েছি সুবাতা ক্লান্তি ঘুচানোর উপায় ওয়াজআলনা লাইলা এবং রাতকে বানিয়েছি লিবাসা আবরণ ওয়াজআলনা নাহারা আর দিনকে বানিয়েছি মাআশা জীবিকা আহরণের সময় ওয়াবানাইনা ফাওকাকুম আর তোমাদের উপর বানিয়েছি সাবআন শিদাদা সুদৃঢ় সাতটি আসমান ওয়াজআলনা আর বানিয়েছি সিরাজা ওয়াহাজা প্রজ্বলিত প্রদীপ একটি প্রজ্বলিত প্রদীপ ওয়াআনজালনা আর আমি করেই আহ, বর্ষণ করেছি মিনাল মুসিরাতি ভরা মেঘ থেকে মা সাজ্জাজা মুষলধারায় বৃষ্টি লিনুখরিজা যাতে তোমরা বের করতে পারো হ্যাঁ, বিহি তোমরা তা কেন? দ্বারা তোমরা কেন? যাতে বের লিনুখরিজা আমরা বের করতে পারি আমি বের করতে পারি বিহি তা দ্বারা হাব্বান শস্য ওয়ানাবাতা এবং বিভিন্ন উদ্ভিদ ওয়াজান্নাতিন এবং বাগান সৃষ্টি করেছি আলফাফা ঘন নিবিড় ইন্না ইয়াউমাল ফাসলি নিশ্চয় বিচার দিবস কানা মিকাতা নির্ধারিত এক সময়ে হবে ইয়াউমা ইউনফাখু সেদিন ফুৎকার দেয়া হবে ফিসসুরি সিংহায় ফাতাতুনা আফওয়াজা অতঃপর তোমরা আসবে দলে দলে ওয়াফুতিহাতিস সামাউ আসমানগুলো উন্মুক্ত করে দেওয়া হবে ফাকানাত আবওয়াবা ফলে বহু দরজা হয়ে যাবে ওয়াসুইয়িরাতিল জিবালু ওয়াসুইয়িরাত আর সঞ্চালিত করা হবে আল জিবালু পাহাড় সমূহকে ফাকানাত সারাবা অতঃপর তা হয়ে যাবে সারাবা মরীচিকা সদৃশ ইন্না জাহান্নামা নিশ্চয় জাহান্নাম কানাত মিরসাদা একটি ফাঁদ লিত্তাগিনা মাআবা সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল লাবিথিনা ফিহা তারা সেখানে অবস্থান করবে আহকাবা যুগের পর যুগ লা ইয়াযুকুনা ফিহা তারা আস্বাদন করবে না সেখানে বারদান কোনো শীতলতা ওয়ালা শারাবা আর না কোনো পানীয় আচ্ছা, ঠিক আছে। ইল্লা ঠিক আছে, এরপরে আফরা সাহেব পড়েন। ইল্লা হামিমা ওয়া গাসসাকা উত্তপ্ত পানি ও পুঁজ ব্যতীত জাযাআ ওয়িফাকা যা তাদের জন্য উপযুক্ত প্রতিদান বা তাদের জন্য উপযুক্ত প্রতিদান ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা নিশ্চয়ই তারা আশা করেনি কোনো হিসাবের ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা এবং তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শন সমূহ ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা এবং আমি প্রতিটি সবকিছু হিসাব করব কিতাব আকারে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা এবং অতএব তোমরা স্বাদ আস্বাদন করো আমি তোমাদের জন্য বৃদ্ধি করব আযাব ইন্নালিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয়ই মুত্তাকিদের জন্য অর্থাৎ ক্ষুধাবিনীদের জন্য রয়েছে সাফল্য হাদাইকা ওয়া আ'নাবা আঙুর সমূহ বাগান ও আঙুর সমূহ ওয়া কাওয়াইবা আতরাবা এবং উন্নত পক্ষ সমবয়স্ক উন্নত পক্ষ তরুণী ওয়া কাসান দিহাকা
পরিপূর্ণ পানপত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, এবং তারা সেখানে শুনতে পাবে না নিরর্থক কথাবার্তা, ওয়ালা কিযাবা, এবং কোনো মিথ্যা। জাযাআম মির রাব্বিকা, আহ, রবের পক্ষ থেকে তা একটি প্রতিদান। আতাআন হিসাবা, যা পরিমিত অনুদান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন এবং উভয় রয়েছে তার রবের পক্ষ থেকে। আর রহমান, এবং আম, অসীম দয়াময়ের পক্ষ থেকে। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সাথে না, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তাদের অধিকার হবে না তার সাথে কথা বলার। ইয়াউমা ইয়াকুমুর রূহু, আহ, সেদিন, আহ, যেদিন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, রূহ ও ফেরেশতা সমূহ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু, আহ, কথা বলবে না, আহ, রব যাদের, রহমান যাদের অনুমতি দিয়েছে তারা ব্যতীত অন্য কেউ কথা বলবে না। ওয়া ক্বালা সাওয়াবা, আহ এবং তারা বলবে সত্য। যালিকাল ইয়াউমুল হাক্কু, সেই দিনটি নিশ্চিত। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যে যে চায় সে গ্রহণ করবে তার রবের। ইন্নাকুম, বা নিশ্চয়ই আমি তোমাদের সতর্ক করেছি আসন্ন আযাবের। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা, আসন্ন আযাবের, তাহলে এমন একটি দিন যেদিন মানুষ দেখবে মা কদ্দামাত ইয়াদাহু, যা তাদের হাত থেকে অগ্রবর্তী হয়। ওয়া ইয়াকুলুল কাফির, এবং কাফেররা বলবে ইয়া লাইতানি, হে আমার আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হতাম। আচ্ছা, আচ্ছা, আগামী ক্লাসে আপনারা পড়বেন হচ্ছে সূরাতুল আলা, সূরাতুর রহমান, এগুলো ছোট ছোট সূরা। আর অন্য কোনো পড়া তো আমাদের নাই। সূরাতুদ দুহা, সূরাত, শুধু আলা আর রহমান থাকো। না না, এটা বেশি কম হয়ে যায়। আচ্ছা, সূরাতুদ দুহা, হুম। এই তিনটা নেন, সূরাতুদ তিনের আগ পর্যন্ত। অন্য কোনো পড়া দোহা নেই পর্যন্ত হ্যাঁ, সূরা দুহা সহ আর কি, তিনটা সূরা। বেশি ভালো। আচ্ছা, সূরা মুলকে কারো প্রশ্ন আছে? সূরা মুলকে, সূরাতুল মুলক, মুলকে কারো প্রশ্ন আছে? ওস্তাদ, 9 নম্বর আয়াতে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তারা আহ, বিরাট গুমরাহির মধ্যে রয়েছে। তো ইল্লা এখানে কোনো অর্থ প্রদান করতেছে না। না না, এটা বলেছিলাম, ইন এবং ইল্লা, ঠিক আছে। ইনের সাথে যখন, ইনের পরে যখন ইল্লা আসে, তখন ইনটা মায়ে নাফি এর কাজ করে, মানে এটা মুস্তাসনা। তা আপনাকে অর্থ করতে হবে মায়ে এবং ইল্লাকে ফেলে দিয়ে তাকিদের সাথে, দৃঢ়তার সাথে অর্থটা করতে হবে। আচ্ছা। উস্তাদ সূরা মুলকে ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া, দুনিয়ার আসমানকে, এদিকে তো মোদক মোদক ইলাই, কিন্তু দুইটাই মারিফা। জি, ওয়ালাকাদ, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া, এই যে আসসামাআ দুনিয়া, দুনিয়ার আসমান, এটা তো মোদক মোদক ইলাই না? হ্যাঁ, মানে তো অর্থটা মুদাফ মুদাফ ইলাইহি। শুনেন শুনেন, অর্থটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু
আহ আপনার তারকিবে এটা হচ্ছে মাওসুফ সিফাত। মানে বিষয়টা হচ্ছে অনেক সময় এদাফাতটাকে মাওসুফ সিফাত হিসেবে নিয়ে আসা হয়। তো এখানে আসামা এটা হচ্ছে আপনার আহ মাওসুফ, আর দুনিয়াটা হচ্ছে সিফাত, কিন্তু অর্থটা আসবে হচ্ছে সামা আর দুনিয়া, এরকম, মানে দুনিয়ার আসমান। জি স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল 11 নম্বর আয়াতে হুম। ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। তো এখানে ফাসুহকান এখানে নসব কেন হয়েছে? এখানে এটা হচ্ছে মাফুলে মুতলাক হিসেবে এটা নসব হয়েছে, এটার ফেলটা মাহজুফ আছে, ঠিক আছে। পেনটা কি? এটার ফেলটা এই এই মাসদার থেকেই ছিল। মনে করেন যে হুম, নাসহাকু, নাসহাকু সুহকান, হুম, এরকম। তো ফেলটা মাহজুফ, তো ফাসুহকান এটা হচ্ছে মাফুলে মুতলাক। জি, আর কারো কোনো প্রশ্ন আছে সূরা মুলকে? আসসালামু আলাইকুম স্যার। 9 নাম্বার এবং 8 নাম্বার এবং 9 নাম্বার আয়াতে যে কলু, এগুলোর অর্থ কি মাজিতে হবে? তারা বলল, অথবা ওই যে ইজা আছে না, শুরুতে ওই যে ইজা, এই যে ইদার সাথে আপনি যদি মিলান, তখন ইজা, তো ইজার পরের ফেল তো কিসের অর্থ দেয়? মুদারের অর্থ দেয়। মুদারের অর্থ দেয়, সেই হিসেবে হইতে পারে। জি, আর কারো? আমার একটা প্রশ্ন ছিল, হুম। জিজ্ঞেস করুন। কয় নম্বর আয়াত? সূরা নাবা 26 নম্বর আয়াত জাযা আও উইফাক। এখানে জাযার মধ্যে কিসে? আহ, পুরা নসব কেন দাঁড়ান, করছে? দাঁড়ান, সূরা দাঁড়ান। নাবা। আচ্ছা, নাবাতে যাবো, নাবাতে যাবো, নোট শেষ করে নেব। মনকে আর কারো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আসি সূরাতুন নাবা। হ্যাঁ, সূরা নাবায় কার কার প্রশ্ন আছে? অন্তত আমার ছিল 26 নম্বর আয়াতে জাযা আও উইফাক। তো এখানে জাযা কে নসব কি কারণ দেওয়া হয়েছে? যাজা এটা হচ্ছে আপনার এই মাফুলে, মাফুলে বিহি হিসেবে, বা মাফুলে মুতলাক। জাজাই তু জাজা আন উফাকা, হুম, এটা মুতলাক। হুম, এখানে ফেলটা হযফ আছে। বা যাচাই না, যাচাই না বললে মিলে, যেহেতু জমার সিগা ব্যবহার হয়। যাচাই না জাজা আনুফা। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে 36 নম্বর আয়াতে জাযা মির রাব্বিকা আতাআন হিসাবা। তো এখানে আতাআন হিসাবা, আতাআন হিসাবা এটা কি জাযার মাউসুফ, সরি সিফাত? না, না, এটা হচ্ছে যাজা থেকে বদল হয়েছে এটা। মানে সেই যাজাটা কি? যাজাটাই হচ্ছে আতা আন হিসাবা।
এখানে নসব হয়েছে কারণ জাজাতে হ্যাঁ নসব হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সূরাতুন নাবায় আর কার প্রশ্ন আছে? বলেন বলেন। 29 নম্বর আয়াতে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবান, এখানে কিতাবান কি কত হাল? কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। হ্যাঁ, কি প্রশ্ন? এখানে কি কিতাবান কি হাল? না না না, এখানে কিতাবান হাল না। এটা হচ্ছে, এটাকে বলে নায়েবে মাফুলে মুতলাক বলা হয়। মানে এটা আহসাইনা হু ইহসাআন, ঠিক আছে? জি। তো নায়েবে মাফুলে মুতলাক হচ্ছে যখন মাফুলে মুতলাক তো একটা মাসদার হয়, তো মাসদারটাকে হযফ করে দিয়ে যখন তার সিফাতটাকে উল্লেখ করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে নায়েবে মাফুলে মুতলাক। মাসদার, মাসদারের সিফাত অর্থাৎ? মানে মাফুলে মুতলাক মাউসুফ সিফাত হয়ে হয় না, নাও, জি। তো সেটা তো মাউসুফ সিফাত হয়, মাসদারের সিফাত হয় না, হুম। জি মাসদারটা জি। মাউসুফ আর সিফাত, ওইটাই আর কি। তো মাসদারটাকে হযফ করে দিয়ে সিফাতটাকে উল্লেখ করা হয় শুধু। হুম। জি, বুঝছি। জাযাকাল্লাহ। হ্যাঁ, সূরাতুন নাবায় আর কারো প্রশ্ন আছে? আপনারা তো কেউ কেউ চেয়েছিলেন যে তারকিব সহকারে পড়বেন, তো আপনারা কি আসলে তারকিব সহকারে পড়েন? হ্যাঁ, আয়াতের তারকিব দেখেন? কেউ কথা বলে না। আপনাদের না কথা ছিল আপনারা দেখে আসবেন, যেটা পারবেন না সেটা আমাকে জিজ্ঞাসা করবেন, আপনারা তো সেটা করেন না। ওস্তাদ একটা রিকোয়েস্ট করি। জি, ওস্তাদ আমাদের ওই সূরা আর রহমানটা একটু বুঝিয়ে পড়ে দিবেন? কিভাবে? আহ তারকিব সহকারে, মানে কিভাবে করতে হয় আসলে, এটা সূরাটা পড়ে দিতে ভালো লাগতো আর কি। আমরা তো নিজেরা সব বুঝি না এত ভাবে। আপনারা, আমি যে পদ্ধতিটা আপনাদেরকে বলেছিলাম, আপনারা আসলে সেই পদ্ধতিতে পড়েন কিনা সেটা বলেন আমাকে আগে। আমি আমি কোন পদ্ধতি বলছিলাম, কারো মনে আছে? আচ্ছা, আপনি প্রথমে বলছিলেন রিডিং পড়তে, তারপরে এরা গুলা দেখতে বুঝতে কেন এরা বসানো হয়েছে, তারপরে অর্থ বের করতে যেগুলো বোঝা হয় না, তারপরে পুরাটা তারকিব করতে। হুম। প্রথম কাজ হচ্ছে, আমি বলছিলাম, প্রথম কাজ হচ্ছে আপনি শব্দের অর্থ বের করবেন। যেই শব্দের অর্থ আপনি পারেন না, সেই শব্দের অর্থটা আপনি বের করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। শব্দের অর্থগুলো মুখস্থ হয়ে গেলে, বা শব্দের অর্থগুলো আপনি বের করে ফেলছেন,
এরপরে আপনি আহ দ্বিতীয় ধাপে হচ্ছে তারকিব মিলানোর চেষ্টা করবেন, মানে তারকিব বোঝার চেষ্টা করবেন আর কি। সব পারবেন না, তো যতটুকু পারেন ততটুক, মানে যতটুকু আপনি পড়েছেন ততটুকু আপনি পারতেছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। তো সেটা যখন হয়ে যাবে, এরপরে হচ্ছে আপনি নিজে থেকে অর্থ মিলানোর চেষ্টা করবেন, মানে অনুবাদ করার চেষ্টা করবেন যে আপনি আসলে অনুবাদটা করতে পারতেছেন কিনা। এবং পাশাপাশি আপনি, আমি যে বলেছিলাম যে কিছু কিতাব রাখার কথা, সেই কিতাবগুলোর সহযোগিতা নেবেন। এটা হচ্ছে সবার পরে, কিতাবের সহযোগিতা আপনি সবার পরে নেবেন। নিজে থেকে আগে চেষ্টা করবেন যে আপনি পারতেছেন কিনা। নিজেকে যাচাই করার জন্য আপনি কিতাবের সহযোগিতা নিতে পারেন, যে আপনার অনুবাদটা সঠিক হলো কি হলো না। বুঝতে পারছেন? তো এইভাবে যদি শুরু থেকে যারা এইভাবে করছেন, আমি তো শুরুতেই আপনাদেরকে শিখাই দিচ্ছি যে এটা কিভাবে করতে হয়। যারা করছেন তাদের আশা করি মানে কিছু উপকার অবশ্যই পেয়েছেন। আমি কিন্তু গদ বাঁধা মুখস্থ অনুবাদের কথা কিন্তু একবারও বলি নাই। মানে অনুবাদ মুখস্থ করে আসবেন, অনুবাদ মুখস্থ না, আপনি বোঝার চেষ্টা করেন যে এখানে, কারণ আপনি আপনি এতদিন তো আরবি আরবি পড়ে আসলেন, প্র্যাকটিস ওই আরবি গুলাই। হ্যাঁ, কিছু ভিন্নতা আছে, যেহেতু কোরআনের আরো কিছু বিষয় আছে, যেই গ্রামাটিক্যাল বিশেষ করে কিছু বিষয় আছে যেগুলো আসলে মানে বেসিক লেভেলের না, অ্যাডভান্স লেভেলের। তো এই জন্যই কিন্তু তখন আমি এটা মানে তার্কিক একদিন না 2 দিন দেখলাম, পরে দেখলাম যে আপনাদের আসলে আপনারা বিষয়গুলো বুঝতেছেন না, মানে পিছনের পড়াগুলো কেমন যেন প্যাচ খেয়ে যাচ্ছে। তো এই জন্য আমি কিন্তু আর তার্কিব আকারে যে পড়া, সেটার দিকে আর আগাই নাই। কারণ এটা এখন যদি নাও হয় এটা সমস্যা নেই, যদি এখন নাও হয় এটা এটা প্র্যাকটিসের বিষয়, আস্তে আস্তে এটা হতে হবে, এটা প্র্যাকটিসের বিষয়। তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই দিই তাহলে আমি যেভাবে বলছি সেটাই আমি করব। আর রহমান, এটার অর্থ সবাই জানেন, ঠিক না? রহমানের অর্থ সবাই জানেন? জি, আপনারা তো সবাই পোশাক কথা পরে বলেন, আমার। ব্যাপার কি সবাই নাই ক্লাসে? হ্যাঁ, ক্লাস এরকম হবে কেন? জি জানি। না, সবাই কথা বলতেছে না কি? সবাই আছেন? সবাই দেখি, সবাই মাইক অন করেন তো, সবাই মাইক অন করেন তো, সবাই মাইক অন করেন। হ্যাঁ, তো আপনাদের মুখ দিয়ে কথা আসে না কেন? আপনারা ক্লাসে বসছেন নাকি ওয়াজ মাহফিলে বসছেন? আচ্ছা, তাহলে রহমান শব্দের অর্থ জানেন সবাই? জি। জি উস্তাদ। জি। হ্যাঁ, কি অর্থ কি? আর রহমান অর্থ কি? পরম করুণাময় অসীম। আচ্ছা, পরম করুণাময়, অসীম দয়ালু না, অসীম দয়ালু হচ্ছে আর রাহিম। আচ্ছা, আল্লামাল কোরআনা, আল্লামা অর্থ জানেন? আল্লামা, শিক্ষা জি, দিয়েছে, শিক্ষা জানিয়েছে। দিয়েছেন। আল্লামা কোন বাপ থেকে? বাবে তাফসীর। তাফসীল। তাফসীর। আচ্ছা, আল্লামাল কোরআনা, কোরআনাতে নসব কেন হয়েছে? মাহফুলে বিহি। মাফউলে বিহি। আচ্ছা, তাহলে এবার অর্থ করেন তো আল্লামাল কোরআনা। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়ে। আচ্ছা, এরপর আসেন খলাকল ইনসানা, একই ধরনের না? জি আল্লামাল উস্তাদ। কোরআনা খলাকল ইনসানা। জি, আচ্ছা, তাহলে অর্থ কি হবে? তিনি তিনি মানুষকে মানুষ সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন। মানুষ সৃষ্টি করে। আচ্ছা, আল্লামাহুল বায়ানা, এটা কি একই বলেন তো নাকি ভিন্ন? একই তো। উসলুব, একই। বাক্যের মাফউলে বিহি গঠন, দুইটা। বাক্যের গঠন। মাহফুলে বিহি মাফুলে বিহি এখানে কয়টা? দুইটা। 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 তাহলে অর্থ কি হবে? তাকে তাকে কথা বলার বলতে শিক্ষা দিয়েছেন। এই হুয়ের মার্জা কার দিকে?
মানুষ ইনসান রসুলের হ্যাঁ দিকে ইনসানের ইনসান দিকে। আচ্ছা, তাহলে শুরু থেকে অর্থ করেন তো। আর রহমান তিনি দয়াময়, আল্লামাল কুরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তাকে বয়ান শিক্ষা দিয়েছেন। আচ্ছা, এরপরে আসেন। আশ-শামসু অর্থ জানেন? সূর্য। জি সূর্য আল কামারু চাঁদ চন্দ্র। চাঁদ। চাঁদ। হুসবানের অর্থ জানেন? না। গণনার হুম এটা মাসদার না উস্তাদ নাকি হাসিবা হুসবান, হুসবান গণনার এটা মাসদার, ঠিক আছে। বিহুসবানিন, ঠিক আছে। এটা ওই যে হাসিবা ইয়াহসিবু, যা ইয়াহসাবু বা ইয়াহসিবু যেটা, এটা ওইখান থেকে, ঠিক আছে। হুসবান। তাহলে হাসিবা ইয়াহসিবু অর্থ কি জানেন? গণনা করা আচ্ছা, গণনা করা বলতে গণনা করা বলতে মানে আমরা যে বলি না হিসাব করা, হিসাব মানে হিসাব করা মানে তো গণনা করা। জি। তো এটার মানে হচ্ছে আসলে হিসাব বা গণনা, এটা কিন্তু একটা নির্ধারিত বিষয়, ঠিক আছে। তো এখানে এই হসবান দ্বারা আসলে নির্ধারিত একটা বিষয়কে বোঝাচ্ছে। মানে সূর্য এবং চন্দ্র বেহসবানিন মানে একটা নির্ধারিত হিসাবে তারা চলে, এটা বোঝাচ্ছে আর কি। বুঝতে পারছেন? তাহলে চন্দ্র এবং কি সূর্য সূর্য নির্ধারিত হিসাবে চলে। আচ্ছা, তারকিবে কি হবে আস্তে আস্তে বলেন। কোনটা? আশ-শামসু ওয়াল কমারু হিসবানি। এটা তো সহজ, তার কি মুক্তাদা খবর। আহ আসাম আশ-শামসু ওয়াল কমারু দুইটা মুক্তাদা। দুইটাই মুবতাদা। হুম হরফে আতফ না, আতুফ মাতুফ আলাই মিলে মুক্তাদা। জি তো হুসবান হচ্ছে কি খবর। আচ্ছা, তাহলে এরপরে আসেন। ওয়ান নাজমু অর্থ জানেন? জি তারকা তারকা সাজারু গাছ গাছ গাছ। ইয়াসজুদানি। সেজদা করে। আচ্ছা, তাহলে তো অর্থ জানেন, করেন অর্থ করেন। তারকা তারকা এবং এবং গাছ গাছ কি ওই করে? সিজদা সেজদা করে করে। সিজদা করে। ইয়াসজুদানি সিজদা করে। উভয় সিজদা করে। আচ্ছা, এরপরে আসেন। ওয়াসসামা অর্থ জানেন? আসমান আসমান গুলো আকাশ রফাআহা, রফাআহা অর্থ উত- জানেন? উত- উত্তোলন করেছেন তাকে তাকে আসমান উত্তরণ উঁচু করে। হুম ওয়াদাআল মিজান, ওয়াদা অর্থ কি? স্থাপন তিনি করেছেন স্থাপন করেছে। স্থাপন করেছেন মিজান মিজানা অর্থ কি? দাঁড়িপাল্লা দাড়ি। ভারসাম্য হুম ভারসাম্য রেখেছে। হ্যাঁ, তাহলে সহজ করেন অর্থ করেন। ওয়াসসামা রফাআহা যিনি আসমানকে কি করেছেন? উঁচু করেছেন উঁচু করেছেন। সুউচ্চ করেছেন। হ্যাঁ, আর ওয়াদাআল মিজানা মিজান। এবং মিজান, মিজানকে রেখেছেন স্থাপন করেছেন। বা স্থাপন করেছেন। ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এই যে সামাআতে নসব কেন হয়েছে? মাফুলে বিহি। কার মফুলে বিহি? হুম। রফা
এই সামা আর আগে আরেকটা ফেল ছিল রফা, বুঝতে পারছেন? তো এই ফেলটা হচ্ছে মাহদুফ। এই মাহদুফ ফেলের মাফুলে বিহি হচ্ছে সামা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন 8 নম্বর আয়াত। আন আন লা ছিল, এটা আন লা, তাহলে কি হয়ে গেছে? আল্লাহ, একসাথে ইদগাম হয়। তাহলে আল্লাহ তাত গও, অর্থ জানেন? আল্লাহ তাত গও, আন লা তাত গও। আনের কাজ কি? জি, আনের কি কাজ বলেন? আনের কাজ কি? জাজাম প্রদান করবে। যখন এই কে বলে যজন প্রদান করবে? এই, নসব দেওয়া, নসব প্রদান। আনলান কায়েজা নসব দিবে। 6-7 মাস শেষ করে এসে এখন বলে যজন দিবে। কি করবে? নসব নসব নাসাব দিবে। প্রদান করবে। কিভাবে নসব প্রদান করছে? এই যে তা তো গউনা ছিল, নুনটা ফেলাই দিছে। হ্যাঁ, তো এটা বলতে এতক্ষণ লাগে কেন আপনাদের? তা তো গও না ছিল না? তো আন আসলে নসবের অবস্থায় কি হয়ে যায়? নুন পড়ে যায় না? নুন পড়ে যাবে। নুন জি, পড়ে। হুম, তাহলে আল্লাহ তাত গাও অর্থ বলেন। তাত গাও অর্থ কি? সীমা লঙ্ঘন করা, তোমরা সীমা লঙ্ঘন হুম, আল্লাহ করবে। তাগা ইয়াতগা, তাগা ইয়াতগা, বাবে ফাতাহা থেকে ইয়াতগাও, তাগা ইয়াতগাও, সেখানে ইয়াতগাও না, তাতগাও না, আল্লাহ তাতগাও। তাহলে অর্থ কি হবে? যাতে তোমরা আন লা তাতগাও, তোমরা সীমালঙ্ঘন না না করো। করো। ফিল মিজানি, কি কোন ক্ষেত্রে? ওজনে। ওজনে। তোমরা ওজনে বা হিসাবে, যেটাই বলেন, পরিমাপে তোমরা সীমালঙ্ঘন না করো। এরপরে আসেন 9 নম্বর আয়াত। ওয়া আকিমু অর্থ কি? কায়েম করো, প্রতিষ্ঠা করো, করো। কায়েম করো। আল ওজনা, বলেন ওজন অর্থ কি? পরিমাপ ওজন, কি? পরিমাপ। পরিমাপ, পরিমাপ। তোমরা পরিমাপকে কি করো? ওজন প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করো। বিল কিসতি, কিস্তুন অর্থ কি? ন্যায় ন্যায়পরায়ণতার সাথে। ন্যায়পরায়ণতার সাথে। হ্যাঁ, তাহলে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমরা ওজনকে প্রতিষ্ঠা করো কিসের মাধ্যমে? ন্যায়পরায়ণতার মাধ্যমে। ন্যায়পরায়ণতার মাধ্যমে। ওয়ালা এটার ভাব কি হবে? আল মিজান, হ্যাঁ কি কি বলেন, জোরে বলেন। কিস্তুন, এটার কি হবে? মাস্টার আর কিস্তু। আর আল ইসনাটা কিস্তি তো মাসদার। বিল কিস্তি, বা হরফে জর, বিল কিস্তি। এটা কোন ভাবের মাস্টার? কি কিস্তুন, হ্যাঁ, মানে এটা কোন ভাবের মাস্টার? এটা হচ্ছে কাসাত ইয়াকসিতু, দরবা ইয়াকু। ও, দুঃখিত দুঃখিত, এটা তো মাসদার না, এটা মাসদার না, তো কিস্তুন এটা মাসদার না, এটা জামেদ, জামেদ এটা, এটা ইসনা মাসদার, জামেদ। ইসমে জামেদ এটা, এটা মাসদার নয়। আচ্ছা, ইসমে জামেদ। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, এরপরে ওয়ালা তুকসিরু,
হ্যাঁ, ওয়ালা তুকসিরু অর্থ কি? ক্ষতিগ্রস্ত করো না। হুম, মানে নষ্ট করো ক্ষতিগ্রস্ত না, করো না বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে কমিও না, কমিও না। লা তানকুসু। আচ্ছা, ওয়ালা তুকসিরুল মিজানা, মিজান, তোমরা কিসে? ওজনে, পরিমাপে। পরিমাপে কম করো না। কম করো না। ঠিক আছে, তাহলে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজানা। হুম, এরপরে আসেন ওয়াল আরদা অর্থ কি? জমিন, জমিন জমিন জমিন। ওয়াদাআহা মানে তাকে রেখেছেন, স্থাপন করেছেন, স্থাপন রেখেছেন। করেছেন। করেছেন লিল আনাম, আনাম। আনাম মানে কি? বিশ্ব পশুর হ্যাঁ, বুঝি নাই। উম আনাম মানে প্রাণী সম্পদ না? না, সৃষ্টি জগৎ, সৃষ্টি জগৎ আনাম। এই জগতের গান। তাহলে তিনি জমিনকে প্রতিস্থাপন করেছেন বা জমিনকে স্থাপন করেছেন কি জন্য? লিল আনামি, সৃষ্টি জগতের জন্ম। জন্ম, আচ্ছা, এরপর আসেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু দাতুল আকমাম। ফিহা ফাকিহাতুন, এটা তারকিব কি হবে বলেন তো দেখি? ফিহা ফাকিহাতুন, শুধু এতটুকু। যার মাজরুর মিলে খবর, ফাকিহাতুন মুবতাদা। হ্যাঁ, ফিহা ফাকিহাতুন। যদি আপনি আপনি যেই পড়াগুলো পড়ে আসছেন, যে মানে কি বলে, যে প্র্যাকটিস করে আসছেন এতদিন, ওইগুলো যদি আপনি ফিট করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। ফিহা ফাকিহাতুন, এটা কোন প্র্যাকটিসটার সাথে মিলে? খবরে মোকাদ্দম আর খবর, মুবতাদা খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখখার। মুআক্খার। মানে এখানে কোরআনে হচ্ছে ফিহা ফাকিহাতুন, কোরআনের আয়াত, আর ওইখানে কি কি করে আসছেন? ফিদ্দারি রজুলুন, এরকম করে আসছেন না? জি, আহ, ফিল মাসজিদি মিরওয়াহাতুন, মনে আছে? জি, হুম, জি। আচ্ছা, তাহলে ফিহা ফাকিহাতুন আহ ওয়ান নাখলু যাতুল আকমাম। নাখলুর অর্থ কি? খেজুর, খেজুর গাছ আর কি। খেজুর গাছ, খেজুর গাছ। হুম, আর দাঁত মানে কি? দাঁত বিশিষ্ট, বিশিষ্ট, বা ওয়ালা আর কি, যেটা ওয়ালা। আচ্ছা, ওয়ালা, ওয়ালা ওয়ালা। জি, কি? আকমাম, ওয়ালা 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 বুঝি না আমরা? বাড়িওয়ালা, জি, ঘরওয়ালা, হুম ওইটা আর কি। বিশিষ্ট ওয়ালা। হুম, তাহলে আকমাম অর্থ কি? কাম্মুন আকমাম। মুফরাদ হচ্ছে মুফরাদ হচ্ছে সরি, কাম্মুন না, কুম্মুন আর কি। কুম্মুন, কুম্মুন থেকে হচ্ছে আকমাম। কুম্মুন অর্থ হচ্ছে আপনার ফল। ঠিক আছে, তাহলে ওয়ান্নাখলু দাতুল আকমামের অর্থ কি হয়? ফলওয়ালা গাছ, ফল, ফল হয়, ফল বা বিশিষ্ট, আপনার দানা, ফল বিশিষ্ট দানা বিশিষ্ট, খেজুর গাছ, তাই না? বা ফল বিশিষ্ট খেজুর গাছ। ওয়ান্নাখলু দাতুল আকমাম। তাহলে সেখানে রয়েছে, সেখানে বলতে কোনখানে? জমিনে, জমিনে। জমিনে। তাহলে জমিনে রয়েছে কি? ফল, ফাকিহাতুন, ফল রয়েছে। ওয়ান্নাখলু এবং তার দাতুল, বিশিষ্ট খেজুর গাছ। ওয়ান্নাখলু দাতুল নাখলু জাতুল আকমাম। আকমাম। এবং কাদি বিশিষ্ট, সরি কাদি না, মানে দানা বিশিষ্ট বা ফল বিশিষ্ট খেজুর গাছ। খেজুর গাছ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার, দেখি এই প্রশ্ন উত্তরটা দিতে পারবেন কিনা আপনারা। খেজুর এটা তো একটা ফল, ঠিক না? জি, জি। তাহলে আগে তো আল্লাহ তাআলা বলতেছেন যে ফাকিহাতুন,
ফাকিয়াতুন বলার পরে আবার খেজুর গাছের কথা বলার দরকারটা কি? এরা বিশেষ করে উল্লেখ করছেন খেজুরের মহত্ব বোঝানোর জন্য নাকি? হ্যাঁ, খেজুরের খেজুর এটা গাছের কি মহত্ব বোঝানোর জন্য তাকিদ বিশেষভাবে হয়েছে? উল্লেখ করছেন। ফল বলতে এখানে সব ধরনের ফলের কথা বলেছেন, আর খেজুর বলতে বিশেষ করে খেজুর গাছের কথা উল্লেখ করছেন। এটা আচ্ছা, কি তাকিদ হবে? না না না, তাকিদ না। ঠিক আছে, শাহিদুল ইসলাম যেটা বলছে কাছাকাছি, মানে খেজুর গাছকে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে। বিশেষভাবে উল্লেখের অনেকগুলো কারণ। খেজুর গাছের বৈশিষ্ট্য তো আসলে ভিন্ন অন্যান্য ফলের থেকে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আরব দেশে খেজুর গাছের ভূমিকা তো অন্যরকম। অন্যান্য ফল একদিকে আর খেজুর কি আরেক দিকে। একে 100। খেজুর গাছের যেই মানে আধিক্যতা বেশি। বৈশিষ্ট্য, সেটা অন্যান্য ফলের থেকে অন্যরকম। এই তার বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এই একটা, মনে করেন একটা কায়দা যদি আপনি বুঝেন, তাহলে আপনি কোরআনের অনেক জায়গায় এই জিনিসগুলো ধরতে পারবেন। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এটাকে বলা হয় জিক্রুল খাস বাদাল আম। জিক্রুল খাস বাদাল আম বলা আম। হয়। আমি প্রথমে আম ভাবে একটা জিনিসকে উল্লেখ করবে, পরে খাস ভাবে একটা। তারপরে এটা হচ্ছে বালাগাতের আল ইতনাব। বাদাম। ইতনাব আছে বা বালাগাতের একটা ইলমুল মাআনির একটা আলোচনা আছে, আল ইতনাব। আল কি বলে, আল ইতনাব, আল ইজাজ ওয়াল ইতনাব ওয়াল মুসাওয়া। তো এটা হচ্ছে ইতনাব। ইতনাব মানে হচ্ছে কথা বেশি, শব্দ বেশি আর কি। শব্দ বেশি, অর্থ কম, এটা হচ্ছে ইতনাব। আরেকটা আছে ইজাজ, মানে যেখানে শব্দ কম থাকবে কিন্তু অর্থ অনেক বেশি থাকবে। যেমন কোরআন আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এখানে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কিসের আদেশ করেন? আদল এবং ইহসানের আদেশ করেন। আদল ইহসান দুইটা ছোট ছোট শব্দ বলছে, কিন্তু এই আদল ইহসানের অর্থ তো অনেক ব্যাপক। আবার কি বলছেন? ওয়ালাকুম ফিহা কিসাস, ওয়ালাকুম ফিহা হায়াত, আরে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য কেসাসের মধ্যে, মানে মৃত্যুদণ্ডের মধ্যে, কেসাস মানে কি? মৃত্যু। মৃত্যুদণ্ড। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য কেসাসের মধ্যে, মানে মৃত্যুদণ্ডের মধ্যে রয়েছে হায়াত, জীবন। এখানে একটা শব্দ শুধু ব্যবহার করছে, হায়াত। এখন এটার তো অনেক অর্থ আসলে, কারণ কেসাসের মধ্যে আবার জীবন থাকে কিভাবে? মানে এটা তো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডের মধ্যে আবার জীবন আসে কিভাবে? তো এটা শাস্তি হচ্ছে, দিলে ভয় করবে। হ্যাঁ, তো এটা আলোচনা, অনেক আলোচনার বিষয়। তো শব্দ কম, জি। অর্থ কি বেশি? অর্থ ব্যাপক। শব্দ কম, অর্থ বেশি। তো এগুলো আসলে বালাগাতের অংশ, ইলমুল মাআনির একটা অধ্যায়, আল ইজাজ ওয়াল ইতনাব ওয়াল মুসাওয়া। এগুলো অ্যাডভান্সে আছে, অ্যাডভান্সে পুরো বালাগাতের আলোচনা আছে। তো কোরআনে যদি বালাগাত আসলে না বোঝা যায়, বালাগাত যদি না চেনা যায়, তাহলে কোরআন আসলে আন্ধাধুনের মতন থাকে। কোরআন আন্ধাধুন বুঝেন? আন্দাজগুন। অন্ধকার, অন্ধকার আপনি মানে চলতেছেন ঠিক আছে, কিন্তু না বুঝে চলার মতো। বালাগাত জানা না থাকলে কোরআনকে কোরআনের মতো আসলে বোঝা সম্ভব না। বুঝতে পারছেন? কোথায় কোন শব্দটা কেন হয়েছে, এটা যদি না বোঝা যায়, তাহলে তো আপনি আল্লাহ তাআলার কথা আসলে বুঝলেন না। বুঝছেন? দেখাবো একটা জিনিস আপনাদেরকে। জি উস্তাদ। আমি একটা প্রশ্ন উঠাই দেই, কিন্তু এটার উত্তর আমি বলবো না।
শুরুর দিকের প্রথম পাঁচটা আয়াতের দিকে খেয়াল করেন। আর রহমান এখান থেকে বিহসবান এই পর্যন্ত। আর এরপরে এই 6 নম্বর আর 7 নম্বর আয়াতের দিকে খেয়াল করেন। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত পর্যন্ত খেয়াল করেন। দেখেন তো পার্থক্য আছে কিনা ইয়ার মধ্যে। আপনি কোনো পার্থক্য পান কিনা প্রথম 5 আয়াতের সাথে পরের 5 আয়াতের? মানে প্রথম 5 আয়াতের মধ্যে মিল কি, আর পরের 5 আয়াতের মধ্যে মিল কি, এবং প্রথম 5 আয়াতের সাথে পরের 5 আয়াতের ডিফারেন্সটা কোথায়? কারো চোখে ধরা পড়ছে? প্রথমগুলো সম্ভবত জুমলায় ফেলিয়া, পরেরগুলো জুমলায় কি বাবা, প্রথমগুলা কি? জুমলায় ফেলিয়া, জুমলায় ইসমিয়া। আহ না, না, 5 নম্বর আয়াত তো জুমলা ইসমিয়া। দেখেন গঠনগত দিক থেকে আপনি কোনো পার্থক্য পান কিনা। আচ্ছা, মিল কি আছে প্রথম 5 আয়াতের মধ্যে? মিল কি? যদি মিল পান তাহলে এর পরের আয়াতগুলোর মধ্যে পার্থক্য পাবেন। কেউ পান নাই? প্রথমগুলোতে একটা স্বাভাবিক নিয়ম যে ফেল বা ফাইল, ফেলের পরে মাফুলে বিহি, মুবতাদা খবর, মুবতাদার পরে খবর, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ওটার বিপরীত। না না, খেয়াল করে দেখেন প্রথম 5 আয়াতের মধ্যে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এরপরে আল্লাহ তাআলা শুরু করতেছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। প্রথম 5 আয়াতের কোনোটার মধ্যে ওয়াও নাই। 6 নম্বর আয়াত থেকে ওয়াও শুরু হয়েছে। জি উস্তাদ। নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'হা ওয়া দাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমু। সবগুলোতে দেখেন ওয়াও। ওয়াল আরদা ওয়াও, কিন্তু প্রথম 5 আয়াতের পরে কিন্তু ওয়াও নাই। কেন? আল্লাহ তাআলা আল্লামাল কোরআন ওয়া খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান, মানে এইভাবে না বলে এইভাবে কেন বললেন? আর পরের গুলাতে ওয়াও দিয়ে কেন বললেন? উস্তাদ ওয়াও তো শপথের জন্য আসে। আহ, না, কি এগুলো বলে তো কি হরফ বলে! আতফ। আরে আল্লাহর বান্দি, ওয়াও বলে শপথের জন্য আসে। এখানে আমরা একবারও কি শপথের কোনো অর্থ তুলছি? নে, শপথের ওয়া হরফে জার হিসেবে হয়। আচ্ছা, যাই হোক। উস্তাদ আপনি বলে দেন, আপনি একটু বলে দেন আমরা শুনি। না, এটা আমি এভাবে বলবো না। আপনারা চিন্তা করেন বা বের করার চেষ্টা করেন, কিন্তু এটা আসলে এখন আপনারা বুঝবেন না, কারণ এটার সাথে অনেক বড় একটা আলোচনা জড়িত। বালাগাতের বালাগাতের ইলমুল মাআনির একটা অধ্যায় আছে, আল ওয়াসলু ওয়াল ফাসলু। আল ওয়াসলু বিল ওয়াও, আর একটা হচ্ছে আল ফাসল, ইয়ানি তারকুল ওয়াও, তারকুল আতফ। তো কোথায় আপনার ওয়াও দিয়ে ওয়াসল করা হয়, মিলানো হয় এক বাক্যের সাথে আরেক বাক্যকে, এক জুমলার সাথে আরেক জুমলাকে, আর কোথায় আসলে ওয়াওটাকে ত্যাগ করা হয়, মানে ওয়াওটাকে ছেড়ে দেওয়া হয়, মানে আতফ ত্যাগ করা হয়, এগুলোর কারণ থাকে। এগুলোর মধ্যে সূক্ষ্ম কারণ থাকে, যে কি কারণে ওয়াও দিয়ে আতফ করা হয়েছে আর কি কারণে ওয়াও দিয়ে আতফ করা হলো না। ঠিক আছে, এগুলোর মধ্যে কারণ থাকে। এটার নাম হচ্ছে মূলত কোরআনের
ফাহাম বা কোরআনের তাদাব্বুর। কোরআনের অনুবাদ করতে পারার নাম কিন্তু কোরআনের তাদাব্বুর না। এটা কিন্তু আমি আপনাদেরকে বলছি এর আগে মনে হয়। শুধু অর্থ শিখার নাম কিন্তু তাদাব্বুর না। অর্থ শিখা এটা হচ্ছে কোরআনের তাদাব্বুরের প্রথম ধাপ, একদম শিশু শিশু শ্রেণী। কোরআনের তাদাব্বুরের পথে যাওয়ার জন্য আপনাকে প্রথম যে গেট, সেই গেটটা হচ্ছে বালাগাত, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, বিশেষ করে ইলমুল মাআনি, বালাগাতের এই শাস্ত্রটা ইলমুল মাআনি। এটা শিখলে মানে কোরআনের কোরআনের এই তাদাব্বুরের প্রথম গেট খোলা হবে আর কি। এরপরে হচ্ছে নিজের অধ্যবসায়, স্টাডি, নিগুড় স্টাডি, নিগুড় অধ্যবসায়। তাহলে হচ্ছে আপনি কোরআনের সির খুঁজে পাবেন, কোরআনের রহস্য খুঁজে পাবেন। কোরআন যে মানে একটা এজাজ, মুজিজা বলা হয় না, যে কোরআন আল্লাহ রসুলের সবচাইতে বড় মুজিজা কোনটা বলেন? কোরআন। আপনারা কথাবার্তা বলেন না, আমার তো ভালো লাগে না এগুলো। কোরআন। কোরআন হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সবচেয়ে বড় মুজিজা। কিভাবে? মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। এটা তো অনেক চমৎকার একটা জিনিস, ঠিক না? লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল কি? কুষ্ঠ রোগী ভালো করে ফেলতে পারত। অলৌকিক জিনিস মনে হয় কিন্তু এগুলাকে, ঠিক আছে? উনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, অন্ধকে আলো দিতে পারতেন। জানেন তো আপনারা ঈসা আলাইহিস সালামের মুজিজা? জি। এগুলো না জি। মারাত্মক লাগে? এগুলো মারাত্মক লাগে না? মারাত্মক জি। অলৌকিক বিষয়। মৃত মানুষকে জিন্দা করে ফেলতেছেন, ঠিক আছে? লাঠি সাপ হয়ে যাইতেছে। আর আল্লাহ রসুলের মুজিজা দিছে কি? একটা বই। এখন আর বলা হইতেছে যে এই বইটাই হচ্ছে নাকি সবচাইতে বড় মুজিজা। কিভাবে? চিন্তায় আসছে কখনো এটা কিভাবে এরকম এটা এটা কি কেমনে হইতে পারে? এটা তো বই, একটা বই, আবার অলৌকিক কি জিনিস হইতে পারে? বুঝতে পারছেন? চিন্তা করেন, এগুলো চিন্তা করেন, মাথায় নিয়ে এগুলো মাথায় নিতে হবে। এগুলো যদি মাথায় না নেন তাহলে বুঝবেন না কোরআনের অলৌকিকত্বটা আসলে কি। কোরআনের অলৌকিকত্ব হচ্ছে তার মানে তার তার ভাষায়। কোরআনের অলৌকিকত্বটা হচ্ছে তার অলংকারপূর্ণ গাঁথুনি, বাক্যের গঠন, শব্দের গাঁথুনি, এগুলোর মধ্যে হচ্ছে তার অলৌকিকত্ব বা তার মুজিজাটা, যেটার কারণেই আল্লাহ তাআলা কি করেছেন? কাফেরদেরকে, শুধু কাফেরদেরকে না, সারা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন। ওয়াইন কুনতুম রাইব ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হ্যাঁ, এই যে চ্যালেঞ্জ পারলে কবুল করো। তো এই চ্যালেঞ্জ কবুল অনেকে করছে, কিন্তু চ্যালেঞ্জে সফল হতে পারে নাই। তো এর চাইতে বড় মুজিজা আসলে আর কিছু নাই। তো এগুলা হচ্ছে আমাদের মুখস্থ কথা, ঠিক আছে? কিন্তু এটার প্র্যাকটিক্যাল আপনি, একটা তো হচ্ছে আপনার ইমান, আরেকটা হচ্ছে ইয়াকিন। তো ইমান তো আসলে মানে একজন রিক্সাওয়ালারও তো ইমান আছে কোরআনের ব্যাপারে, আছে না? কথা জি। বলেন। জি। কাদেরকে আসলে কি বলতেছি এই কারণে কিছু বলি না। একজন রিক্সাওয়ালারও কি আছে? ইমান আছে। ইমান আছে। ইমান আছে। তো একজন রিক্সাওয়ালারও কোরআনের ব্যাপারে ইমান আছে, আমার আপনারও কোরআনের ব্যাপারে ইমান আছে। তাহলে পার্থক্য আর কি হলো বলেন? জি। এটাই পার্থক্য হবে হচ্ছে কি, এইভাবে রিক্সাওয়ালার কোরআনের ব্যাপারে ইমান আর আমার আপনার কোরআনের ব্যাপারে ইমান এক না।
একভাবে হইলে তো হবে না। আমার আপনার তো বুঝে দেখে প্র্যাকটিক্যাল আসলেই যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সত্যি, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে, তৃতীয় পারায় ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিল আল্লাহ তাআলাকে? বলছিল আল্লাহ কিভাবে রাজত্ব পরিচালনা করে, মৃতকে কিভাবে জীবন দেয়, হ্যাঁ, কি বলছিল? মৃত্যুর পরে কিভাবে জীবন দান করে, এটা উনি দেখবে। وإذ قال إبراهيم ربي أرني كيف কাইফা تحيي তুহিল মাউতা। الموتى قال أولم تؤمن। আল্লাহ বলতেছে কি বিশ্বাস করো না ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে? قال بلى ولكن ليطمئن قلبي। আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু কি দরকার? অন্তরে একটু অন্তরে প্রশান্তি। প্রশান্তি দরকার। তো ঈমান তো সবার আছে, মানে আমি আসলে বোঝানোর জন্য শুধুমাত্র বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা এখানে আনলাম। ইব্রাহিম আলাইহিস সালামের, উনি তো নবী, ওনার বিষয়টা ভিন্ন সম্পূর্ণ। ওনাদের মতো তো আর আমাদের মানে ঈমান বা ফাহাম এগুলো কোনো কিছুই হবে না, এটা শুধুমাত্র বোঝানোর জন্য। তো ঈমান তো আমাদের আছে, কিন্তু ইয়াকিন পর্যায়ের ঈমান বা এই যে লিয়াতুমাইন্না কলবি, এটার জন্য আসলে এই জিনিসগুলো দরকার, যেটা কি সবার তো আসলে হবে না, সবার হবে না। প্রথম স্তরের ঈমান তো সবার জরুরি, যেটা রিক্সাওয়ালারও আছে, আমার আপনারও আছে, সবারই আছে। কিন্তু রিক্সাওয়ালার ঈমানের সাথে আমার ঈমানের পার্থক্যটা হবে হচ্ছে এইখানে এসে, ইলমের মাধ্যমে। ইলমের মাধ্যমে হচ্ছে রিক্সাওয়ালার ঈমানের সাথে আমার আপনার ঈমানের পার্থক্যটা হবে, স্তর ভিন্ন হবে আর কি। তো যাই হোক, মানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কোরআনের এই বিষয়গুলো ধরতে পারার নাম হচ্ছে আসলে তাদাব্বুর, ফাহাম, কোরআন বুঝা। এগুলো ছাড়া আসলে শুধু অনুবাদ করার নাম কোরআন বোঝা না। এটা অনুবাদ, কোরআনের অনুবাদ শিখেছি আমি, বুঝতে পারছেন? তো এগুলোর জন্য আসলে সময় দরকার, এগুলোর জন্য সময় দরকার, এগুলোর জন্য ওই পরিমাণ রসদ দরকার, রসদ পাথেয় দরকার। ওই রসদ পাথেয় সাথে নিয়ে এরপরে হচ্ছে সময় নিয়মিত বসতে থাকলে আল্লাহ তাআলা তার অন্তর্চক্ষু খুলে দিবে। ঠিক আছে, এছাড়া খুলবে না। যে যত সময় দিবে তার অন্তর্চক্ষু তত খুলবে, যে যত সময় দিবে তার অন্তর্চক্ষু তত খুলবে, তার কাছে নতুন নতুন জিনিস আল্লাহ তাআলা, যে ইলমুল লাদুন্নি যেটা বলে, ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি তার কাছে আসবে। তো এই জন্য বিষয় হচ্ছে যে আসলে সময় দেওয়া। তো এটা তো আসলে আমাদের এখানে সম্ভব না। আমাদের আমাদের এখানে তো আসলে মানে কোরআনের সেশন যেটা, কোরআন সেশন যেটা, এটা একটা ওই যে লিয়াতমাইন্না কলবির মতন অনেকটা, যে আরবি তো আসলে শিখলাম, বেসিক আরবি। তো এটা দিয়ে আসলে কোরআন হাদিসের মানে একটা ধরায় দেওয়া আর কি, কোরআনের অনুবাদ ধরায় দেওয়া, হাদিসের অনুবাদ একটু ধরায় দেওয়া। এটার মানে এটা উদ্দেশ্য না যে আপনি একবারে সব শেষ হয়ে গেছে, সব পেরে ফেলবেন, এটা এটা উদ্দেশ্য না, এটা সম্ভব না। মানে কোরআন হাদিসের ও মানে কোরআন হাদিস বোঝার জন্য যে পরিমাণ সময় আর যে পরিমাণ আসলে পরিশ্রম দরকার, সেটা তো আর আসলে 5 মাস 6 মাসে এটা সম্ভব না, 6 মাস 7 মাসে সম্ভব না, 10 মাস 12 মাসেও, 2 বছর 3 বছরে আসলে সম্ভব না। এটা একটা যোগ্যতার বিষয়, এবং এটা একটা মানে জাউকের বিষয়। এটার জন্য ওই পরিমাণ মেহনত দরকার, ওই পরিমাণ সময় দরকার, পরিশ্রম দরকার, এবং এগুলো আস্তে আস্তে আসার বিষয়, এগুলো হুট করে আসার বিষয় না। শুনেন, হুট করে মানে আসার বিষয় যেমন, দেখেন আপনি 1 মাসে আহ, হাফেজ হইতে শুনছেন না, যে 30 দিনে হাফেজ হয়ে গেছে, জি শুনেছেন? জি জি। আচ্ছা, জি উস্তাদ, বুঝতে করে আসছিল কয়েকবার। অনেক ঘটনা আছে, এগুলো একটা ঘটনা না। আমি আল্লাহ মাফ করেন, আমি এটাকে কোনোভাবেই ছোট করতেছি না, শুধু বোঝানোর জন্য। শুনেন, 30 দিনে হাফেজ হওয়া যায়, কিন্তু 30 দিনে কিন্তু কোরআন বোঝা যায় না।
বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি? সেটা আশা করি বুঝতে পারছেন। জি 30 দিনে কেউ বুখারী শরীফ মুখস্থ করতে পারে। সহিহুল বুখারী কেউ হয়তোবা 30 দিনে সহিহুল বুখারী মুখস্থ করেছে, কিন্তু 30 দিনে বুঝে ফেলছে, এরকম এরকম পাবেন না, এরকম পাবেন না। বুঝ এটা ভিন্ন জিনিস। বুঝ এটা ভিন্ন জিনিস, এটা অধ্যবসায়ের মাধ্যমে আসে, এটা চেষ্টা পরিশ্রমের মাধ্যমে আসে। ঠিক আছে? হিফজ এটা আপনি 30 দিনে করে ফেলতে পারছেন, কিন্তু 30 দিনে আপনি বুঝে ফেলবেন না। তো এটা 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 বুঝতে হবে আগে। আমাদের আসলে মানে প্রত্যাশা থাকে অনেক বেশি, কিন্তু পরিশ্রম থাকে না, কষ্ট মুজাহাদা থাকে না। আমরা মনে করি আল্লাহ 6-7 মাস আমি সময় কাটায় ফেললাম, 6-7 মাস দিয়ে ফেলছি। মানে সে 6-7 মাস সময়টা দেখতেছে, কিন্তু 6-7 মাসের মধ্যে সে আসলে সময়টা কতটুকু দিয়েছে সেটা আসলে দেখে না। এবং এতটুকু সময়ের মধ্যে সে আসলে কতটুকু অর্জন করেছে এটা আসলে সে বুঝতে চায় না। এটা একটা সমস্যা। আপনি যদি মনে করেন যে 6 মাসের একটা কোর্স বা 7 মাসের একটা কোর্স, কথার কথা, সেখানে আপনি সপ্তাহে 3 দিন সময় দিতেছেন, মাত্র সপ্তাহে 3 দিন 2 ঘন্টা ক্লাস বা 1.5 ঘন্টা ক্লাস, এটা দিয়ে আপনি আরবি ভাষার মতো এরকম একটা সমৃদ্ধশালী ভাষাকে আপনি একদম আয়ত্ত করে ফেলবেন, তাহলে এটা আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এটা মূলত ভাষার সাথে আপনার একটা পরিচিতি এবং ভাষার যে বেসিক লেভেল, এই কারণে বেসিক কোর্স বলা হয়। ভাষার বেসিক লেভেল যেটা, সেটাতে আপনি উত্তীর্ণ হওয়া, সেটা যদি আপনার হয় তাহলে আপনার আফসোসের আসলে কোনো দরকার নেই। আপনি যদি আফসোস করেন, আপনার যদি বেসিক লেভেল যদি আপনি হয়ে থাকে, ঠিক আছে, এখানে যা পড়ানো হয়েছে সেটা যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনার আফসোসের আসলে কিছু নাই। আফসোস তো অবশ্যই করবেন না, বরং বরং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটা হবে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এর পরের মানে প্ল্যান আপনার সাজানো, যে আমার তো ভিত্তি দাঁড়ায় গেছে, ফাউন্ডেশন আমার হয়েছে, এখন আপনি সেই ফাউন্ডেশনের উপরে আপনি আপনার বিল্ডিং তৈরি করেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনি যদি আফসোস করতে থাকেন, কি হলো এখনো আল্লামাল কোরআন, কথার কথা আমি বলছি, আল্লামাল কোরআনের অনুবাদটা পারি না, না আপনি তো এটা এই পর্যায়ে তো আসেন নাই, আপনি আপনি তো এই পর্যায়ে আসেন নাই। আপনি কেন মানে খামাখা ইয়ে করবেন, খামাখা আফসোসটা আপনি কেন করবেন? আপনার এই ধরনের কেন প্রত্যাশা থাকবে? অনেকের প্রত্যাশা কেন মানে তাফসির করা হয় না, আমার কাছে খুবই দুঃখ লাগে। আমি শুনেছি কিছু যে তাফসির কেন করা হয় না। আরে বাবারে, এটা তো তাফসিরের ক্লাস না, এখানে কেন মানে আমি আপনাকে ওই আলোচনায় নিব কেন? এটা তো ওই আলোচনার জায়গা না। এখানে এটা যে আলোচনার জায়গা, আমি আমার আপনাকে সেই আলোচনার মধ্যেই রাখতে হবে। এটা তো এটা তো এটা তো ক্লাস, এটা তো ওয়াজ মাহফিল না যে আমি আপনারে সূরা রহমানের তাফসিরটা 2 সপ্তাহে করব। এখানে এই আলোচনার কোনো দরকারই নাই, কারণ এই আলোচনার জায়গাই নাই এটা। এখানে যতটুকু হওয়া দরকার, আপনি শব্দের অর্থ জানেন কিনা, ঠিক আছে, শব্দের অর্থ জানেন কিনা, আর আপনি যেই ব্যাকরণ পড়ে আসছেন ওই ব্যাকরণ অনুযায়ী আপনি আসলে তারকিব গুলো ধরতে পারতেছেন কিনা, বাক্যের গঠনগুলো ধরতে পারতেছেন কিনা, বাস এনাফ। এর পরের প্রত্যাশা আপনার মানে ক্লাসের ব্যাপারে থাকা উচিত না। আপনি নিজে যদি পারেন সেটা করেন, সেটা ভিন্ন বিষয়। আপনার যদি সময় থাকে, আপনার যদি সেই অবস্থা থাকে, আপনি নিজে আহ, করতে পারেন, নিজে চেষ্টা করতে পারেন, নিজে পড়তে পারেন। কিন্তু ক্লাসে ক্লাস বা একটা কোর্স, সে তার গতি অনুযায়ী আসলে চলে, তাকে সবার দিক খেয়াল করতে হয়, কোর্সের সবার দিক খেয়াল করে এরপরে চলতে হয়। সেখানে একজন দুইজনের কি প্রত্যাশা, ঠিক আছে, যে হয়তোবা সে এরকম প্রত্যাশা নিয়ে কোর্সে ভর্তি হয়েছে যে মনে করছে যে আমি এই কোর্স করলে মনে হয় আমি তাফসীর করে ফেলবো, কোরআনের সব অনুবাদ করে ফেলতে পারবো। এখন সে পারতেছে না, এই কারণে সে হতাশ। কি করলাম, 6 মাস 7 মাস ভালো করে তো পড়া হইলো না, মানে ভালো করে শিখি নাই, আমাকে ভালো করে পড়ায় নাই, আমি যে আশা নিয়ে আসছি সেটা হয় নাই। তো এটা আসলে বোকা, সে আসলে বোকা।
তার এটা মার্জিন করতে হবে আগে, তার লক্ষ্য সেট করতে হবে আসলে, যে এখান থেকে আসলে কি কি পাওয়ার কথা ছিল, আমি আসলে সেটা পেয়েছি কিনা। সেটা যদি পেয়ে থাকি বাস এনাফ। এখন আপনি আপনার দ্বিতীয় ধাপে যান, আপনি আপনার প্ল্যান সাজান। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, আপনি কিভাবে এটাকে আরো গেইন করতে পারেন সেটার দিকে আপনার মানে নজর থাকতে হবে, সেটার দিকে আপনাকে ফোকাস দিতে হবে। সেইখানে সেটা কিভাবে অর্জন করা যায় সেটা আপনাকে খেয়াল করতে হবে। আপনাদের এখন মানে বেসিক ঠিক হয়ে গেছে, বা আরবির প্রতি যে একটা ভীতি, আশা করি সেই ভীতিটা কেটে গেছে, বা ফাউন্ডেশন যেটা তৈরি হওয়ার, আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন মোটামুটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তবে এটা নিয়ে যদি বসে থাকেন, যদি নিজেকে আর না করেন, আপগ্রেড না করেন, তাহলে কিন্তু আবার ওই যে 2 মাস পরে দেখবেন যে আপনি যেই খালি আব্দুল্লাহ ছিলেন এখন সেই খালি আব্দুল্লাহ। এটা এটা করলে হবে না। আপনাকে মানে কাজে লাগাইতে হবে আপনার সময়কে, এবং আপনি যা শিখেছেন সেটার উপরে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। সেটা আপনি যেভাবে যেভাবে পারেন, সেটা কারো কাছে পড়ে হোক, একা হোক, যেভাবে হোক, আপনার পড়তে থাকতে হবে, একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে থাকতে হবে। যেমন মনে করেন আপনাদের কাছে চতুর্থ খণ্ডের যে প্যাসেজ প্র্যাকটিস গুলো আছে, সেগুলো তো আমরা প্রায় 30টার মতো পড়েছি। বাকি যেগুলো সেগুলো আপনি শেষ করেন। কেসাসুন নাবিনের যেই অংশগুলো বাকি আছে সেগুলো আপনি শেষ করেন, ঠিক আছে, এবং ভালো করে দরকার হলে আবার শুরু থেকে পড়েন, কেসাসুন নাবিন আবার শুরু থেকে পড়েন, প্যাসেজ প্র্যাকটিস আবার শুরু থেকে পড়েন। রিডিং স্কিল দাঁড়ানোর জন্য শত শত বই পড়ার প্রয়োজন হয় না। আপনি 1-2টা বইকেই যদি একদম ভালোভাবে শেষ করতে পারেন, তাহলে কিন্তু আপনার রিডিং স্কিল দাঁড়ায় যাবে। ঠিক আছে, আপনার রিডিং স্কিল কিন্তু দাঁড়ায় যাবে সেটার মাধ্যমে, এই 1-2টা বইয়ের মাধ্যমে, যার যেই বই দিয়ে পারেন। আমি স্বাভাবিকভাবে কেসাসুন নাবিনের কথা বলি। আমি বলি যে কেসাসুন নাবিন বইটা 3-4বার পড়ে ফেলেন, এবং তারকিবের সাথে, এরাবের সাথে বুঝে বুঝে আপনি একবার পড়েন, একবার কেসাসুন নাবিন বই বুঝে আপনি একবার পড়েন, দেখবেন যে আপনার রিডিং স্কিল দাঁড়ায় গেছে। এখন মানে প্রপার ওয়েতে না এগিয়ে আপনি মানে যেমনি ইচ্ছে এমনি চলবেন, আর সেটা নিয়ে শুধু আফসোস করতে থাকবেন, তাহলে কোনো লাভ নাই। তাহলে তো কোনো লাভ নাই। প্রপার ওয়েতে আপনাকে আগাইতে হবে, সেটা আগাইলে আপনার হয়ে যাবে। বুঝাইতে পারছি, কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? জি। জি আচ্ছা, ওস্তাদ, ঠিক জি। আছে। তো আয়াত তো দেখাই দিলাম, কে যেন চাইছিল, 11 আয়াত পর্যন্ত দেখালাম, সেই অনুযায়ী বাকিগুলো করে নেবেন। আমি যদি আপনাদেরকে পড়াই দেই, এটা এটা একটা ভুল তরিকা, আপনি মনে রাখেন। আমি শুরু থেকে এরকম করি নাই, শুরু থেকে এরকম আমার কোনো ব্যাচে এরকম করি না। অনেকের শুরুর দিক দিয়েও অনেকে এভাবে বলছে, এবং এই কথাও শুনছি যে আমি কেন কোরআন পড়াই দিই না। আমি কোরআন পড়াই দিব না, আমি কোনো ব্যাচেই পড়াই দিই না। আমি পড়াই দিব কেন? আমি পড়াই দিলে আপনার কি লাভ বলেন আমাকে? আমি যদি আপনাকে আর রহমান, তিনি দয়াময়, আল্লাম আল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আমি আপনাকে পড়াই দিলাম, আপনার কি লাভ হইলো বলেন? আমার লাভ হইলো, আপনার তো কোনো লাভ হইলো না। এটা তরিকা না, এটা পদ্ধতি না। বুঝতে পারছেন? আমি আমার কোনো ব্যাচে এরকম করি না, আমি কোনো ব্যাচেই পড়াই দিই না, এবং কোথাও না, অ্যাডভান্সেও তাফসির যে পড়বে আমার ছাত্ররা আমার সামনে পড়বে, হাদিস পড়বে তারা পড়বে, আমি পড়বো না। তো আমি কেন পড়বো? আমি তার ভুল হলে ভুল ধরাই দিই। আমি যদি তাকে পড়াই দিই, তাহলে তার লাভটা হলো কি? তাহলে তো এটা মনে করেন যে ওয়াজ মাহফিল হয়ে গেল। ওয়াজ মাহফিলে কথা বলে কে? কথা বলে কে ওয়াজ মাহফিলে? বক্তা। বক্তা। তা আমি কি বক্তা নাকি এখানে, যে আমি শুধু কথা বলবো আর আপনারা শ্রোতা, দোজাহানের অশেষ নেকি হাসিল করতে আসছেন? হ্যাঁ, আমার কথা শুনবেন আর দোজাহানের অশেষ নেকি হাসিল করবেন। এটা 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 শিক্ষা, এটা মানে তালিম তাআল্লুম এভাবে হয় না। তালিম তাআল্লুমে উভয়ের পার্টিসিপেন্ট থাকতে হয়, উভয়ের উভয়ের অংশ থাকতে হয়। ছাত্ররা পড়ে আসবে, আপনারা দেখে আসবেন। আমি এখানে বসছি তো এই জন্য, আমি আপনাকে বলে দিব। আপনার কোনো সমস্যা থাকলে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। এবং আমার মনে হয় না আপনাদের ক্লাসে আমি সব সময় ক্লাস শেষ হওয়ার
সময় আপনাদেরকে বলি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। এরকম কি হয়েছে আসলে যে প্রশ্ন করেছেন আর আমি আসলে মানে উত্তর দেই নাই, বা প্রশ্ন করতে দেই মানে মানে কি বলে আপনাদেরকে প্রশ্ন করতে দেই নাই? আমার কাছে মনে হয় না যে আমি এরকম করেছি কখনো। না উস্তাদ। তো 7-8 মাস যাবত ক্লাস করতেছি। আমি তো শুরু থেকেই আপনাদেরকে বলে দিয়েছি যে 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 কারো যে কোনো ধরনের প্রশ্ন থাকবে আমাকে করবেন, এবং ক্লাস শেষে সব সময় বলি যে কারো প্রশ্ন আছে কিনা। তো এখন আপনি যদি প্রশ্ন না করেন সেটা আপনার দোষ। আমি তো জায়গা রেখেছি, আমি তো আপনার জন্য জায়গা রেখেছি, কিন্তু পড়ে আসতে হবে আপনার। আমার কাছে পড়লে এরকম, আমার পড়ানোর সিস্টেম এটাই। আমি পড়ে দিব না, কখনোই পড়ে দিব না। আমি আপনাকে দেখাই দিব। আজকে একজন বলছেন দেখাই দিতে, আমি দেখাই দিচ্ছি, আপনাকে আমি দেখাই দিচ্ছি। তারপরে দেখা দেওয়ার দরকার হইতো না যদি মানে আমি আমি তো শুরুতেই পড়ার সিস্টেম বলে দিব। তা আমি পড়ার সিস্টেম কিন্তু শুরুতেই বলে দিয়েছি আপনাদেরকে যে আপনারা কিভাবে পড়বেন। ঠিক আছে, তারপরে পড়ায় দেখাই দিয়েছি। আমাকে পড়ার কথা বলছে, আমি তো পুরোটা পড়ে দিব না, এটা কি একটা কথা হলো নাকি? যে আমি সূরা রহমান হোক বা যে কোনো সূরাই হোক সেটা আমি পড়ে দিব পুরোটা? কেন আমি পড়ে দিব? মানে আমি পড়ে দিলে আপনার তো লাভ নাই। তাইলে আপনি মাহফিলে যান, যেখানে সূরা রহমানের তাফসির হবে সেখানে আপনি যান, ক্লাসে না। ক্লাস এটা শিখার জায়গা। আপনাকে পরিশ্রম করে আসতে হবে, আপনাকে শিখে আসতে হবে, আপনাকে আপনার মেধাটা কাজে লাগায় আসতে হবে। আপনি যদি আপনার মেধাটাকে কাজে লাগায় আসেন, আপনার যতটুকু সম্ভব আপনি কাজে লাগায় আসেন। বাকিটুকুর জন্য হচ্ছে আমি, বাকিটুকুর জন্য হচ্ছে আমি, যেখানে আপনি পারবেন না সেই জায়গাটার জন্য আমি। আমি যদি আপনাকে অনুবাদ করে দিই, আপনার তো কোনো লাভ হলো না, আপনি তো শিখলেন না, আপনি তো আপনার মেধাটাকে কাজে লাগাইলেন না সে এখানে। আপনি যদি আপনার মেধাটাকে কাজে না লাগাইতে পারেন, আপনি কি শিখেছেন সেটাকে যদি আপনি নিজে অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে আমি আপনার অনেক বড় ক্ষতি করলাম। যদি আমি পড়ে দিই, আমি যদি আপনাকে অনুবাদ করে দিই, এটা আমি কখনোই করব না। এই জন্য মানে কি বলে, কম হোক, কম হোক বা কম ছাত্র থাকুক, কিন্তু যারা ইনশাল্লাহ থাকবে, যারা ইনশাল্লাহ এটাকে ফলো করবে, তারা একদম তৈরি হয়ে যাবে। তারা নিজেরা নিজেরা সব অনেক কিছু করতে পারে, যারা আমার এই মেথড বা আমার এই পদ্ধতিটা অবলম্বন করবে। আপনার মেধাকে আপনার নিজের কাজে লাগাইতে হবে। আমি হচ্ছে আপনার সহযোগী, আমি আপনাকে সহযোগিতা করব। গাড়ি কিভাবে চালাইতে হয় সেটা আমি আপনাকে দেখাই দিব আপনার পাশের সিটে বসে। কিন্তু আমি নিজেই যদি গাড়ি চালাই, তাহলে আপনি কি শিখবেন নাকি? গাড়ি কিভাবে চালান, গাড়ি কিভাবে চালাইতে হয় সেটা আপনি শিখবেন? আপনি তো শিখবেন না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো বুঝার চেষ্টা করবেন। ঠিক আছে, নিজে নিজে দেখবেন, নিজে পড়ে আসবেন। কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি সেটা দেখাই দিব, সেটা ধরাই দিব, কিন্তু আমি পড়বো না। কারো কারো এই বিষয়গুলো বুঝতে হয়তো বা সমস্যা হয়েছে, তারা মনে করছে যে মানে কোরআন সেশন বা হাদিস সেশনে মনে হয় ওস্তাদ শুধু পড়বে আর তারা শুনবে। কোরআন হাদিস যেহেতু, বুঝতে পারছেন, কোরআন হাদিস যেহেতু, তো এখন ওস্তাদ শুধু পড়বে, আমরা শুধু শুনে শুনে এগুলোর আমল কিভাবে করতে হয় সেগুলো শুধু শিখবো, এগুলোর শিক্ষা কিভাবে নিতে হয় এগুলো শুধু শিখবো। না না না, এটা উদ্দেশ্য না এখানে। এটা তালিম তাআল্লুম, এটা বুঝতে হবে। এটার উদ্দেশ্য এখানে এরকম না, এই উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিস কিভাবে পড়তে হয়, তরিকা, তরিকা আপনাকে শেখানো, তরিকা আপনাকে দেখানো। এটা আহ, মা কি বলে, ইসলাহি মজলিসের জায়গা না। এটা ইসলাহি মজলিসের বিষয় হবে দ্বিতীয় ধাপে। এখানে প্রথম ধাপই হচ্ছে তরিকা শেখানো, কিভাবে আপনি নিজে নিজে একা পড়তে পারবেন সেই জিনিসটা শেখানো। তো এটার জন্য যদি আমি পড়ি, তাহলে আপনার 1%ও ফায়দা হবে না, আসল জিনিসই আপনার ছুটে যাবে। এটা আমি কখনোই করি নাই আমার কোনো ব্যাচে। আমার সব ব্যাচ আমি যেভাবে পড়াইছি আমি আপনাদেরকেও সেভাবেই পড়িয়েছি। আমার পড়ানোর সিস্টেম এভাবেই। আচ্ছা ঠিক আছে।
তো যেই পড়াগুলো দিয়ে দিলাম সেই পড়াগুলো পড়ে আসবেন ইনশাল্লাহ। আর উস্তাদ, জি, আমাদের তো অ্যাডভান্স ক্লাস শুরু হয়ে গেছে আজকে মনে হয়। নিয়মিত চলবে কিনা জানি না, আপনি জানেন। তো আচ্ছা এই শুনেন, ক্লাসের শিডিউল কি চেঞ্জ করে দেওয়া যায়? না না না, আপনাদের ক্লাস বেশি নাই তো। আগামী সপ্তাহে মনে হয় শেষ হয়ে যাবে আপনাদের বেসিকের কোর্স, আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে, ক্লাস অল্প কয়েকটা বাকি আছে। আর অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে, অ্যাডভান্স আজকে শুরু হয়েছে, আমার কথা হয়েছে, আপনাদের বেস শেষ হয় নাই বিধায় আমি অ্যাডভান্সে এখনো যুক্ত হতে পারি নাই, বুঝতে পারছেন? তো কথা ছিল আসলে আহ এই ওস্তাদ নাজমুল হাসানের সাথে আমার কথা হলো, তো ক্লাসও পিছায় দেওয়া যাচ্ছে না, যেহেতু আসলে 10 তারিখে এলান হয়েছিল যে 10 তারিখে শুরু হবে, সেখান থেকে 15 তারিখ, পরে আজকে কত তারিখ, 17 তারিখ। তো এই কারণে আমার সাথে ওনার কথা হলো যে ক্লাস শুরু হয়ে যায়। তো উনি, ওস্তাদ নাজমুল হাসান, উনি 1-2টা ক্লাস নিবেন, ঠিক আছে? শুরুর দিকের 1-2টা ক্লাস নিবেন, এরপরে আপনাদের এখানে কোর্স শেষ হয়ে গেলে, আগামী সপ্তাহে শেষ হয়ে গেলে এরপর থেকে আমি এখানে ক্লাস নেওয়া শুরু করব। তো এখন যেই ক্লাস হবে সেগুলোতে আপনাদের অ্যাটেন্ড না করলেও হয়, কারণ কোর্স তো শুরু হবে হচ্ছে বেসিকের লেকচার শিট দিয়ে, যেগুলো আপনারা পড়ে আসছেন, বুঝতে পারছেন? তো এই কারণে জি। এখানে এটা শেষ করেন আগে, যেটা আপনার কাছে নতুন সেটা আগে শেষ করেন। ওইটা তো পুরাতন, ওইটা তো পড়ছেন, বেসিকের প্রথম দিকের আলোচনা, ঠিক জি। আছে? তো ওইগুলোই চলবে মোটামুটি অনেক দিন পর্যন্ত। বেসিকের লেকচার শিট পুরো শেষ হবে, এরপরে যা অ্যাডভান্স শুরু হবে, পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা হয়ে এরপরে হচ্ছে অ্যাডভান্সের মূল যে ক্লাস সেটা শুরু হবে। তবে অবশ্যই বেসিকের রিভিশন ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ বেসিক ভালো না হলে কিন্তু অ্যাডভান্সে অনেক ঝামেলা, বেসিক ঠিক হইতে হবে পরিপূর্ণ, এই জন্যই আসলে বেসিকের লেকচার শিটগুলো রিভিশন রাখা হয়েছে, বুঝতে পারছেন? জি তো উস্তাদ, জি। এখানে শেষ করেন, এখানে শেষ করে ওইখানে সরাসরি যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।